একটা ছেলে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, তার মধ্যে যদি দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে সেই ছেলে কি নামাজ পড়বে? বাপ মা যে দোয়া করবে, সে তো নিজের জন্যই দোয়া করবে না, দোয়া কি জিনিস তাই তো বুঝবে না সে। দ্বীনি শিক্ষা থাকলেই সে দোয়া করবে, আর দ্বীনি শিক্ষা থাকলেই সে নিজের জন্য চাইবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার পিতামাতাকে ওইভাবে তুমি লালন পালন করো যেইভাবে আমাকে বাচ্চাবেলা লালন পালন করেছে। আমরা জানি বর্তমান যুগে শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা দুনিয়াবী শিক্ষা, একটি হচ্ছে দ্বীনি শিক্ষা। কিন্তু এই যে ভাগ, বর্তমানে যে ভাগটা রয়েছে, আজ থেকে কিছু বছর পূর্বে, কয়েকশো বছর পূর্বে এই ভাগটা ছিল না। যখন থেকে ইংরেজরা ভারতবর্ষে এসেছেন, যখন থেকে ইংরেজদের হামলা হয়েছে বিভিন্ন দেশে, তখন থেকেই ওয়েস্টার্ন কালচার, মাগরিবি তাহজিব, তাদের যে শিক্ষা নীতি সেটা আলাদা হয়ে গিয়েছে, আলাদা করে দিয়েছে। আর সেটাকেই তারা বলে এটাই হচ্ছে দুনিয়া শিক্ষা, আর ইসলামী শিক্ষাটা পুরো ভিন্ন করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আমরা জানব, অবশ্য আমরা জানি যে আগে যত মুহাদ্দিস, যত মুফাক্কিহ, যত আলেম ওলামা গিয়েছেন, এসেছেন, আসলাফ এসেছেন, তাদের মধ্যে শুধু দ্বীনি শিক্ষা ছিল না, তাদের মধ্যে দ্বীনি শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষাও ছিল। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন কি মুহাদ্দিস হওয়ার সাথে সাথে তিনি ডাক্তার। ইবনে খালদুন, তিনি একজন আপনার ফিকি মাহারাত, আপনার গ্রামারের মাহারাত, তার সাথে সাথে সায়েন্সের মাহারাত, কত মাহারাত আপনার তাদের মধ্যে রয়েছে। বর্তমানে আমরা ভাগ করে নিয়েছি, আর ভাগ করার কারণেই আমাদের সমস্যা হয়ে গিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে জানিয়ে দিয়েছিলেন যে মানুষ একসময় এমন আসবে যে মানুষ দুনিয়াবী শিক্ষা এবং দ্বীনি শিক্ষাকে ভাগ করে দিবে, পার্থক্য করে দিবে। তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়া লাভের জন্য শিক্ষা অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধ পাবে না। এটা অত্যন্ত একটা বড় কথা, যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, যে আমি পড়াশোনা করছি, আমি চাকরি পাবো, টাকা পাবো, ইনকাম করব, বড় বাড়ি করব, গাড়ি করব, তো এই উদ্দেশ্যই যদি থাকে, তার পড়াশোনাই হবে তার জাহান্নামে যাওয়ার কারণ। তো খেয়াল রাখতে হবে, দুনিয়াবী শিক্ষা, যেটা দুনিয়াবী শিক্ষা শিখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের টার্গেট থাকতে হবে দুনিয়াবী শিক্ষা দুনিয়ার জন্য যেন হয়, আখিরাতের জন্য আমাদের এমন কিছু করতে হবে আখিরাতটাও যেন আমাদের ভালো হয়। দুনিয়াতে যেমন পাকা বাড়ি, বড় গাড়ি ইত্যাদি ইত্যাদি করছি, আমরা থাকছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আখিরাতেও যেন আমাদের ভালো হয়, ভালো খেতে পারি, ভালো জায়গায় থাকতে পারি, সেই ব্যবস্থা করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আর তার জন্য কী করতে হবে? তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলিম ব্যক্তির জন্য যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, হালাল হারামে জ্ঞান অর্জন করতে পারবে, নবী রাসূলকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে, অতটুকু জ্ঞান যতক্ষণ না পর্যন্ত অর্জন না করবে সে পূর্ণাঙ্গ নয়। মানে কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতিটা মুসলিমের জন্য ফরজে আইন দ্বীনি ইসলাম, দ্বীনি জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা। আমরা জানি যে কোরআন যখন নাজিল হয় তখন কোনো কথা নাজিল হয়নি, আল্লাহ তাআলা বলেননি আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, লা তুশরিক বিল্লাহ, যে শিরক করো না তোমরা, এই কথা বলেন। আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটি নাজিল করেছেন কোরআনে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন সেই রবের নামে, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে যেটা বলছিলাম যে ইসলামী শিক্ষা অর্জন করার কয়েকটি পদ্ধতি রয়েছে। মাদ্রাসা হচ্ছে একটা বড় মাধ্যম আমাদের মধ্যে। তো সকলে হয়তো, অনেক মানুষ আমরা এমন আছি যে আমরা মাদ্রাসায় দিতে চাই না,
এই কারণে দিতে চাই না যে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে যে মাদ্রাসার ছেলেগুলো আপনার দুর্বল হয়, কমজোর হয়, তাদের মধ্যে অনেক জ্ঞান থাকে না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বর্তমানে আপনাদের সামনে কসম খেয়ে বলে যাচ্ছি, বর্তমানে একজন মাদ্রাসার ছাত্রের মধ্যে যা জ্ঞান রয়েছে, একজন মাদ্রাসার ছাত্রের মধ্যে যা জ্ঞান রয়েছে, একটা বিএ পাশের ছেলের মধ্যে তার অর্ধেক জ্ঞানও নাই। দুনিয়া বিজ্ঞানের কথা বলছি, কথা ঠিক বলছি কিনা? বাস্তব কথা বলছে আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছে, সেই বাস্তবায়িত এখন বর্তমানে কে করছে? সায়েন্স করছে। তো সায়েন্স, স্কুলে সায়েন্স পড়ানো হয়, সায়েন্সে কি, সায়েন্সে এসটাও বোঝে না মানুষ। যারা ক্লাস 2, 12 পর্যন্ত পড়েছে, বিএ করেছে, বর্তমানে ক্লাস 8, 9 পড়ছে, আপনার নিজের নামটা ঠিকভাবে লিখতে পারে না, বাংলা পড়তে পারছে না। কী লাভ আপনার পড়ে? আজকে একজন হেড শিক্ষক বলছে যে একটা ছেলে আপনার যদি একটা ক্লাসে 100 জন যদি ছাত্র থাকে, তার মধ্যে 10 থেকে 12 জন মতো, 100 জনের মধ্যে 10 থেকে 12 জনের মতো ঠিকভাবে পড়াশোনা করে, বাদবাকি 90 জনই আপনার মোটেই পড়াশোনা করে না। তার ভবিষ্যৎ কি সে নিজেই জানে, আর তার পিতামাতাই জানে তার সে কী জন্য পড়তে দিয়েছে। তার জন্য বলি এইটা যে দিনী শিক্ষাটা একান্ত প্রয়োজন। দেখুন, আমি আজকে আমার অনেক টাকা পয়সা রয়েছে, অনেক মালধন রয়েছে, আমি মারা যাবই, যাব না? মারা যাবই আমি। তো মারা যাওয়ার পরে যে কাজটা লাগবে, আমি এক কথা বারবার বলি যে সন্তান যদি বাপের জন্য দোয়া করে, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, তাহলেই সেই দোয়াটা কার্যকর হবে। আপনি ইমাম সাহেবকে নিয়েছেন, জালসা মিলাদ করছেন, দোয়া করাচ্ছেন, আপনি বিভিন্ন দোয়া করাচ্ছেন, দোয়ার মাধ্যমে আপনি কাজ নিচ্ছেন। হয়তো আপনার দোয়া, আমার দোয়াটা কবুল হতেও পারে, না হতে পারে। ইমাম সাহেব দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আপনার ছেলে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আপনার ছেলের মধ্যে যদি দ্বীনি শিক্ষা থাকে, আপনার ছেলে যদি দোয়া করে, তাহলে সেই দোয়াটা অবশ্যই আল্লাহ কবুল করবে। একটা ছেলে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, তার মধ্যে যদি দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে সেই ছেলে কি নামাজ পড়বে? বাপ মা যে দোয়া করবে, সে তো নিজের জন্যই দোয়া করবে না, দোয়া কি জিনিস তাই তো বুঝবে না সে। দ্বীনি শিক্ষা থাকলেই সে দোয়া করবে, আর দ্বীনি শিক্ষা থাকলেই সে নিজের জন্য চাইবে, আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার পিতামাতাকে ওইভাবে তুমি লালন পালন করো যেইভাবে আমাকে বাচ্চাবেলায় লালন পালন করেছে। আপনাকে চান না এই দোয়াটা করুক আমার সন্তান? সকলে চাই আমরা যে আমার সন্তান আমার জন্য দোয়া করুক, আমার সন্তান নাজাতের দোয়া করুক, আমার সন্তান আমার জান্নাতে যাওয়ার দোয়া করুক, সকলে চাই আমরা। সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। দ্বীনি শিক্ষা যেটা বলতাম, একটা হচ্ছে মার্কাজ, হচ্ছে আপনার মাদ্রাসা, 2 নম্বর হচ্ছে মক্তব। মক্তবের কথা আমরা সচরাচর প্রায় বলে থাকি যে মক্তব চালু করতে হবে, মক্তব চালু করতে হবে, মক্তব চালু করতে হবে। আমাদের কোনো গুরুত্ব নাই, আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা হয়তো 2-4 হাজার টাকা লাগবে, তার জন্য আমরা পুরো সমাজকে নষ্ট করছি। দেখুন, এখন বর্তমানে আপনার 10 থেকে 11, 12, 13 বছর ছেলে হাতে মোবাইল, আপনার গেমিং সিস্টেমে, মানে ওই বেড়া জালে আপনার এমন হয়ে পড়ে গিয়েছে, সে ভালো মন্দ কিছুই বোঝে না। এটা কার দোষ? এটা আমাদের মতো পিতামাতার দোষ, আমাদের দোষ। এটা আমরা সঠিক শিক্ষা দিইনি। আরে আমরা বলি আরে সে মানে না, আমার ছেলে আমার কথা মানছে না। একটা মানুষকে বলছি আপনার মেয়ে পর্দা করেন, মাথা কাপড় দেন না, কাপড় দেয় না, পর্দা করতে বলবেন, মাথায় কাপড় দিতে বলবেন, যদি না হয় আমি হুন্ডা কিনে দেবো আমার নিজের টাকা দে। সে কী বলছে জানেন? বলছে আমার মেয়ে শুনে না, একদিন বলেছিলাম তাই গলায় দড়ি দিতে গেছে। এটা কার দোষ? এটা মাটি যখন কাদা থাকবে, আপনি তাকে ইট বানাবেন, টালি বানাবেন, আপনার হচ্ছে পায়খানা প্যান্ট বানাবেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, আপনি সকল জিনিস বানাতে পারবেন না। মাটি যদি আপনার পুড়ে যায়, ইট তৈরি হয়ে যায়, আপনি কি আর কিছু বানাতে পারবেন? পারবেন না। তো এটা কার দোষ? এটা আমি ইট বানিয়ে দিয়েছি, এখন যদি বলে আমি টালি বানাবো, হবে কে? হবে কি? হবে না। এটা আমার দোষ, আমি ইট তো বানিয়ে দিয়েছি আমি। তো এখনও সময় আছে, যাদের আপনি এখনও ছোট বাচ্চা রয়েছে, মক্তব চালু করুন। আমার পরামর্শ হচ্ছে এটাই যে মক্তব চালু করুন মসজিদে। আজ থেকে নয়, কাল থেকেই চালু করুন মক্তব। আর মক্তবের জন্য একজন সুযোগ্য আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব আছেন, যদি আপনারা বলেন আপনি সময় দিবে, এক সময় তিনি আসবেন, অবশ্যই তার জন্য তিনাকে এক্সট্রা টাকা অবশ্যই দিতে হবে। এটা আমাদের নিজের কর্তব্য অবশ্যই। তো মক্তব চালু করুন, ছোট বাচ্চা থেকে নিয়ে বাচ্চা, ছেলে মেয়ে, সুযোগ পেলে বড়দেরকে আসতে হবে, তাদেরকে শিখতে হবে না? আমাদের মধ্যে কয়জন আছে আমরা সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবো? কয়জন আছে আমরা? কে বলতে পারবো? মনে হয় 50 জনের মধ্যে মনে হয় আপনার 10% হবো না আমরা যে সূরা ফাতিহা ঠিক করে বলতে পারবো।
তা আমরা কি কোনো দিন আমাদের হাফেজ সাহেবের কাছে ঠিক শেখার চেষ্টা করেছি আমরা? না, জানার চেষ্টা করেছি। আমি আমাদের বাহারপাড়াতে পড়াই, সকাল ফজর পরে 10-15 মিনিট পড়াই আমি। তো প্রথম দিন প্রথম কয়েকদিন মানুষ আসলো, তারপর দিন মানুষ আসছে না। কেন? এই যে পড়তে হবে তার জন্য। মানুষ নামাজ পড়তে আসছে না কেন? এই যে পড়তে হবে তার জন্য। আমাদের রাকিবুল ভাইদের মধ্যে আমি পড়াই মাগরিব পরে, ওই একই অবস্থা। প্রথম দিন মুসল্লি আপনার 6-7টা মতো এসছিল, এখন 3টে কি 2টো কি 3টে মুসল্লি হয়। কেন আসছে না? ওই যে পড়তে হবে তার জন্য, পড়া ভয়। তো এটা আমাদের দুর্বল, এটা আমরা পড়তে হবে না। পড়ার এত সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি শিক্ষা গ্রহণ করতে পড়তে যদি মারা যায়, তার দরজা আমার দরজা মাত্র এইভাবে ফাঁকা আপনার। আমি যে জান্নাতে থাকবো তার পাশে জান্নাতে সে থাকবে। সুবহানাল্লাহ। তো এটা বড় কথা না? এটা তো শিখতে হবে আমাদেরকে, মৃত্যুর আগে পর্যন্ত শিখতে হবে। মৃত্যুর আগে পর্যন্ত শিখতে হবে। আমার বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আমি পারবো না। কে বললো আপনাকে? কে বলেছে পারবেন না? আপনাকে কে বলেছে আপনি পারবেন না? চেষ্টা নাই, চেষ্টা করতে হবে আপনার। মান জাদ্দা ওয়াজাদা, একটা কথা বলে, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলেই ফল পাওয়া যাবে। যাই হোক, সময় অনেক হয়ে গিয়েছে। তা আমার শেষ কথা এটাই যে বক্তব্য চালু করুন। প্রথমত এটাই, যাদের সমর্থ রয়েছে মাদ্রাসায় ভর্তি করুন ছেলেদেরকে, আর যাদের পারবেন না মাদ্রাসায় ভর্তি করতে, বক্তব্য চালু করুন। বক্তব্যে বাচ্চা ছেলে মেয়েকে পড়ান। আপনারা হাফেজ সাহেব ডাকেন এক সময়, উনি ইনশাআল্লাহ সময় দিবেন, ওনাকে পর্যাপ্ত আপনি বেতন দেন, রাখেন। আর হচ্ছে তার সাথে সাথে যারা বড় রয়েছে, আমরা কমসে কম সূরা ফাতিহা সহ আরও 4টে সূরা, দরুদ শরীফ, আপনার আত্তাহিয়াত, আপনার দোয়া সানা, এগুলো শুদ্ধ করতে হবে আমাদেরকে। শুদ্ধ না করলে নামাজই হবে না। নামাজ পড়ে কী লাভ হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ তৌফিক দান করে। আমিন।